গাইস, কেমন আছেন সবাই? সকাল থেকেই মানে ছেলেমেয়েরা শুরু করেছে কেক খাবে কেক খাবে। আর গৌরব ভাইয়া আসার সাথে সাথেই কিন্তু গৌরব ভাইয়ের সাথে অনেক জেদ যে কেক খাবে। গৌরব কিন্তু সরাসরি, যেহেতু আমরা ক্যান্টনমেন্টের সঙ্গেই আছি, সেহেতু গৌরব ক্যান্টনমেন্টের বাজার গিয়ে কিন্তু একটা ছোট্ট কেক এনে দিয়েছে দেখেন। আর এই কেকটা নিয়ে এই চারজন কি না খুশি। এখন এই কেকটা কাটবে, কেটে এই চারজনই খেয়ে নিবে। তো এদের খুশি দেখে কিন্তু আমার মানে হাসি পাচ্ছে। এইটুকু কেক এরা মানে খাবে আর কি রাখবে আর কি খাবে? তো এদের কি পেট আসলেই ভরবে? তো দেখা যাক। তো কেকটা এখন চারজন মিলেই কাটছে। এরা কিন্তু অনেক আনন্দ করছে। আর এই বয়স তো আনন্দ করারই বয়স, কারণ আমরা বড় হয়ে গেছি, এই সময়টা আমরা পার করে চলেছি। আর ছোটো কেক খেয়ে কিন্তু এদের পেট ভরেনি। আর এই জন্যই কিন্তু বিকালে একটা চলে এসেছে আমাদের বাসায় বড় কেক। আর এই বড় কেকটা পাঠিয়েছে কে জানেন? এই বড় কেকটা পাঠিয়েছে আতিফার দাদি। তো আসলে কি আর বলবো, অনেক সুস্বাদু হয়েছে, অনেক ভালো হয়েছে কেকটা। সে নিজ হাতে হোমমেড এই কেকগুলো বানায়, অনেক সুন্দর করে বানিয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে। ডেকোরেশন নিয়ে আসার সময় একটু ঝাঁকিতে নষ্ট হয়েছে, কিন্তু তারপরে একটা দেখে কিন্তু সবাই মানে কি আর বলবো, এদিক থেকে চিমটি শুরু করে দিছে। অহন একবার, আতিফা একবার, বিন্দু একবার, বাঁধন একবার। তো যাই হোক, কেকটা এখন ফাইনালি কাটা হবে গাইস। এখন সবাই দেখেন চামচ আর চাকু নিয়ে রেডি। এখন কেকটা কাটবে। কেটে কিন্তু দেখেন বানাতে যতটা কষ্ট, খেতে কিন্তু ততটা কষ্ট না। এখন চারজন মিলেই কেকটা কাটছে। চারজন বলতে দুইটা আমার বোনের মেয়ে আর একটা আমার ছেলে, আমার মেয়ে। আপনারা তো জানেন। এখন চারজন মিলেই কাটছে। কেটে এখন দেখেন কেকটা এক নিমেষে শেষ করে, যেমন কথা তেমন কাজ। দেখেন গাইস, মানে কেকটা বানাতে যতটা কষ্ট, খেতে কিন্তু অতটা সময় লাগবেই না। 5টা মিনিটের ভিতরে পুরো কেক সাবার। আর যে খাচ্ছে সেই কিন্তু বলছে যে অনেক সুস্বাদু হয়েছে, অনেক সুস্বাদু, মানে যেটা বলার মতো না। আসলে সবাই অনেক সুনাম করছিল যে এত সুন্দর কেক বানায়। তো আসলে আতিফার দাদি অনেক সুন্দর কেক বানায়, অনেক ভালো। 2-4টা কেকের থেকে এটা একদম আলাদা, যেহেতু এটা হোমমেড করে বানানো হয়েছে। আর হোমমেড কেকের স্বাদটাই কিন্তু আলাদা। এটা কিন্তু সব সময় অনেক ভালো ভালো জিনিস দিয়ে বানানো হয়। আর বাজারে যেগুলো বিক্রি করা হয় এগুলো কিন্তু সস্তা জিনিস দিয়ে বানানো হয়। এই জন্য হোমমেড কেকটাই আমি বেশিরভাগ আমার ছেলে মেয়েকে দেওয়ার চেষ্টা করি। ধুনুর থেকেও আমি মানে হোমমেড করেই বানিয়ে নেই। আর ওরা দেখেন কেক খাওয়ার পরে এখন নাচানাচি শুরু করে দিয়েছে। মানে রাতের বেলা সুন্দর করে ঘরে এসি দিয়ে আর ঘরটা একটু অন্ধকার করে দেখেন, মানে এত ওরা আনন্দ পেয়েছে কেকটা কেটে খেয়ে। এখন মানে নাচানাচি শুরু করে দিয়েছে। তো এখন চলুন ওদের একটু নাচ দেখে নিই। আর আরেকটা কথা গাইস, আমার বোন কিন্তু কেক খেয়েও বলছিল যে অনেক ভালো হয়েছে, এত ভালো কেক বানায় আতিফার দাদি। সেটা তো আগে জানতাম না। আসলেই মানে বাংলা ভাষায় যেটাকে বলে, আসলেই তো আতিফার দাদির অনেক যোগ্যতা আছে। তো আমরা কিন্তু বগুড়ার ভাষাতেই বললাম কথাগুলো। তো যাই হোক গাইস, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার। আল্লাহ হাফেজ।